নমস্কার বন্ধুরা, সময় আর নন্দিতা উইথ ভিলেজ ফুড অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ কী পুজো হয়েছিল আমাদের বাড়িতে হয়েছিল ষষ্ঠী পুজো। হয়ে গেছে, আমি 1-2 দিন পরেই ভিডিওটা দিচ্ছি। ষষ্ঠী পুজো হয়ে গেছিলো, তাই জন্য আমি এখানে ফুল টুল সব গুছিয়ে নিয়েছিলাম পূজার জন্য, আর নাড়ুর জন্য নারকেলও কুড়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখুন আমাদের ষষ্ঠী ঠাকুর বানানো চলছে, বাড়িতেই মাটি দিয়ে ষষ্ঠী ঠাকুর বানানো চলছে। দেখুন পাশ থেকে এই যে ষষ্ঠী ঠাকুর তার সব ছাপা নিয়ে বসেছে পুজো নেওয়ার জন্য। আর আমাদের যেহেতু মথুন ষষ্ঠী, তার জন্য আমাদের তুলসী মঞ্চে পুজো করা হয়। এই যে দেখুন বাঁশের এই যে মথুন, এইটা তুলসী মঞ্চে দিয়ে ছাতা পাখা এইসব, ওই যে শালুক ফুল, ধান গাছ, কালো ধান গাছ, বিভিন্ন রকমের জিনিস গামলায় দিয়ে সাজিয়ে পুজো করা হয়। এদিকে এসব গুছিয়ে আমি চলে এসেছি ভোগের রান্নার জন্য। ওই দিন আমাদের বাড়িতে সুজির নাড়ু, তিলের নাড়ু, খইর মোয়া, মুরগি এইসব তৈরি করা হয়। তাই জন্য আমি দেখুন উনুনের কাছে সব গুছিয়ে নিয়েছি, সুজি, নারকেল কোড়া, ছাড়ানো তিল, চিনি সব। আমার তিলের নাড়ুও তৈরি হয়ে গেছে, এই যে পাক করে রেখেছি। আর এটা ছিল সুজির নাড়ুর পাক, এটা ঠান্ডা হয়ে গেলেই আমরা নাড়ুগুলো পাকিয়ে নেব। নাড়ুগুলো পাকানো হয়ে গেছে, আর দেখুন খই আর মোয়া দিয়ে ডালাগুলো সাজিয়ে দিয়েছি। 6টা ডালা করা হয়েছিল। আর এইদিকে শুধু মোয়া আর নাড়ু দিয়ে 2টো ডালা সাজানো হয়েছে। আর এইদিকে ফল কাটা চলছে। এই মোয়া আর নাড়ু দিয়ে যে 2টো ডালা সাজানো হয়েছে, এই 2টো ডালা 2টো বাচ্চা নিয়ে যায় মাথায় করে তুলসী মঞ্চ পর্যন্ত। দেখুন ঠাকুরমশাই চলে এসছেন, ওইদিকে গুছাচ্ছেন। আর এদিকে এরাও দেখুন ডালা নিয়ে বেরিয়ে পড়েছে মাথায় নিয়ে। এরা ঘর ভেতর থেকে মাথায় ডালা নিয়ে ঠাকুরমশাইয়ের হাতে এসে দেন। এই যে ঠাকুরমশাই বসছেন এখানে, সব রেডি করছেন। ঠাকুরমশাইয়ের হাতে এরা ডালাটা দেয়। ঠাকুরমশাই ওদের হাত থেকে ডালাটা ধরে সেই ডালার কাছেই রেখে দিয়েছে। এবার ওরা ঠাকুরমশাইয়ের হাতে পয়সা দিয়ে প্রণাম করে নেবে। ঠাকুরমশাই অশ্বগন্ধা ঘুটে রেডি করছে ওদের মাথায় দেওয়ার জন্য। আর ও 2 ভাই দাঁড়িয়ে আছে, ওই দেখুন কপালে দিয়ে পুরো কপালটা ওদের টিপ দিয়ে সাজিয়ে দিয়েছিল। তার দাদা যে এরকম ধরেছে, ওই জন্য তার দাদার উপরে রাগ করছে। এভাবে ঠাকুরমশাই তার 2 ভাইকে সুন্দর করে অশ্বগন্ধা দিয়ে চন্দন দিয়ে মাথায় সাজিয়ে দিয়েছিল প্রণাম করার পর। এরপর এরা এই যে ঠাকুরমশাইয়ের হাতে পয়সা দিয়ে প্রণাম করে নেবে। আর ঠাকুরমশাই এদের হাত থেকে ওই ডালা ধরে এবার পুজোর কাজ শুরু করছেন। আর আমাদের ওই খইগুলো আগের দিন থেকেই ভেজে রাখা হয়। আগের দিন নিরামিষ খেয়ে আগের দিন
ভেজে গুছিয়ে রাখা হয়, কারণ ওই দিন এত চাপ থাকে, হয় না। দেখুন ঠাকুরমশাইয়ের পূজা অনেকটাই হয়ে গেছে। এরা ঘেরে দিয়েছিল ভোগ লাগাবে বলে ঠাকুরমশাই। এবার ঠাকুরমশাই আরতি করবে। ঠাকুরমশাই এদিকে আরতি করছে আর এদিকে দুই ভাইয়ে কিচিমিচি লেগেই আছে। কেউ না থাকলে বাড়িতে আরেকজন খোঁজ করবে কোথায় গিয়েছে বা কতক্ষণে আসবে। একসঙ্গে থাকলে তাদের অল টাইম কিচিমিচি লেগেই থাকে। ঠাকুরমশাই আরতি করছে সব কিছু দিয়ে, ধূপবাতি, ঘিরবাতি, কর্পূরদানি। এরপরে কর্পূরের আগুন ও ঘিরবাতিগুলো আমি সবার মাথায় দেওয়ার জন্য নিয়ে যাই। নিয়ে এসেছি, সবাই আমার কাছ থেকে একে একে হাত বাড়িয়ে সব তাপ নিয়ে নিবে আরতি যে হয়েছে। সবার তাপ নেওয়া হয়ে গেছে, এই জন্য আমি আবার ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে চলে এসেছি। এদিকে ঠাকুরমশাইয়ের পুজো প্রায় শেষের দিকে। এবার ঠাকুরমশাই সবকে ওই যে গামলার ভেতরে জল করে রাখা আছে, ওটাতে শালুক ফুল সব রকমেরই দেওয়া আছে, ওইটার জল সবার মাথায় ছিটিয়ে দিয়েছিল। তারপরে ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি শুরু করে দিয়েছিলেন এবং পুষ্পাঞ্জলি করতে করতে ঠাকুরমশাইও একটু আমাদের সঙ্গে কথাবার্তা, গল্প, আড্ডা করছিলেন। আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। বাচ্চাগুলো দেয়নি, ওরা বলছে আমরা খেয়ে নিয়েছি, ওরা যেহেতু স্কুলে গেছিলো এই জন্য আমরা 4 জনই দিয়েছিলাম পুষ্পাঞ্জলি। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার ওদের দুটো বাচ্চা আর তোমার দাদা ভাইয়ের মাথায় ঠাকুরমশাই ধান দুল্প দিয়ে বান্না করে দিয়েছিল। এভাবেই আমাদের ষষ্ঠী পুজোটা কেটেছিল। এদেরকে ধান দুল্প দিয়ে বান্না করে নিতে এরা প্রণাম করে নিয়েছিল। এরপরে পুজো শেষ হয়ে গেছে। প্রণাম করে এরা হাত ধুয়ে, আমার ছেলে তো হাত ধুয়ে জল দিতেও ঠাকুরমশাইয়ের দর্শ হয় না, এই বালতি থেকে জল নিয়েই হাত ধুয়ে দিয়েছে। এরপর হাতে পঞ্চমে খেয়ে নিচ্ছে। তারপর তোমাদের দাদা ভাইও প্রণাম করে প্রসাদ নিয়ে নিয়েছিল, আর এদিকে মা প্রণাম করছে। আমরাও একে একে গিয়ে প্রণাম করব। আমরা লাস্টে প্রণাম করছিলাম, কারণ আমাদের ওই যে গামলাতে ছিল ছোট পুঁতা দেওয়া ছিল 3টে গোটা কুন্দ্রি বক্ষা সহিত, ওগুলো আমাদের আঁচলে ঠাকুরমশাইকে দিতে হয়, এই জন্য আমরা লাস্টে প্রণাম করেছিলাম। আর দেখুন মার আঁচলে ওই যে কুন্দ্রি আর ওই যে পাথরের যে পুঁতো হয়, ছোট্ট পুঁতো, ওই যে দেখুন কাপড় জড়ানো, ওইটা মার আঁচলে ঠাকুরমশাই দিয়ে দিবেন। আর মা ওইটা সবার মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করে দেবে। আর আমাদেরকে একটা করে গোটা কুন্দ্রি বক্ষা সহিত সেইটা আমাদের মাথায়
মানে আমাদেরকে আঁচলে দিয়ে দিবে বাচ্চাদের মাথায় লাগিয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা ষষ্ঠী ঠাকুরের পুজো বাচ্চাদের জন্যই মাদের করতে হয়। দেখুন মা এই যে মাথায় লাগিয়ে দিচ্ছে, আমাদেরকেও লাগিয়ে দিয়েছিল সবাইকে। আমাদের পুজো শেষ হয়ে গেছে। অবশ্যই জানাবেন আমাদের পুজো কেমন লাগলো। নমস্কার।